জুজু শুনেই হাসি পেল তো, কিন্তু এই জুজু মোটেই হাসির পাত্র নয়। জুজু কোনো নির্দিষ্ট ভূত নয়, এদেরকে বরং আতঙ্কের প্রতীক বলা যায়। মনের গভীরে লুকিয়ে থাকা ভয়ের প্রতিচ্ছবি। ধরুন মাঝরাতে বাড়ি ফিরছেন, ওই যে রাস্তার পাশে চাপ বাঁধা অন্ধকার, ওখানে জুজু আছে। তারপর ধরুন একা বাড়িতে বসে চা খাচ্ছেন আর ভূতের গল্পের বই পড়ছেন, হঠাৎ ছাদে ধূপ করে আওয়াজ হলো। ওই আওয়াজটা যদি কোনো চোর ছেঁচড় না করে থাকে, তাহলে অবশ্যই জুজু করেছে। জুজু যে আসলে কি তা কেউ জানে না, এমনকি জুজু মনে হয় নিজেও জানে না। তবে এরা পরোপকারী ভূত বটে। বাচ্চা পড়ছে না, দুষ্টুমি করছে, খাবার খাচ্ছে না, চিন্তার কোনো কারণ নেই। মা বাবা ডাকলেই এরা আসবে। সেই কবে থেকেই তো জুজুর ভয় দেখিয়ে মা বাবারা ছোট ছোট বাচ্চাদের তাদের অনিচ্ছার বিরুদ্ধে কাজ করিয়ে চলেছে। তবে চন্দ্রবিন্দু জুজু গানটা বার করার পর এদের দাপট অনেক কমে গেছে। আগের মতো কেউ আর এদের ভয় পায় না। হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব, আর আপনারা শুনছেন প্রেত প্রহরের এপিসোড 15। বাংলা লোককথার ভূতেদের ব্যাপারে অনেক শোনালাম, এবার প্রেত প্রহর যাবে সুদূর কোরিয়ায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন, আর এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।